ময়না আজু বুঝি না, মন ময়না আজু বুঝি না, বুঝাই মনে তুমি ছাড়া কি আছে গো আমার থাকা জীবনে, তুমি ছাড়া কি আছে গো আমার থাকা জীবনে, মন ময়না। দিদি গো জ্বলে গেল আমার জীবনটা গোটা জ্বলে গেল। এক বেগার মালের পাল্লায় পড়ে 1 সপ্তাহ হলো সংসার বাজার হার নি, সেসব চিন্তা কি তার মাথায় আছে? কোথায় সে বিশ্বকাপে খেলা হচ্ছে, সেই খেলা নিয়ে সারাক্ষণ মেতে আছে। কি বলবো, লক্ষ্মী ভান্ডার থেকে টাকা তুলে রেখেছি, বলি টাকাটা নিয়ে বাজার হাট করবো, সেই টাকা চুরি করে নি যা সে কিনে পড়ে ঘুরতেছে। বাবারে বাবা, ও যেন খেলোয়াড় হয়েছে। কিন্তু আমি ডাক্তারখানা যাবো, ভাত বেড়ে বসেছি, লোকটা কোথায় গেল বলো দিনি? আমি ভারতবাসী, দেশের ভালোবাসি রে, একটু পরে শুরু হবে ব্যাটে বলে যুদ্ধ রে। আমি ভারতবাসী, দেশের ভালোবাসি রে, একটু পরে শুরু হবে ব্যাটে বলে যুদ্ধ রে, একটু পরে শুরু হবে ব্যাটে বলে যুদ্ধ রে। আমি ভারতবাসী, দেশের ভালোবাসি রে, আমি ভারতবাসী, আমি ভারতবাসী, আমি ভারতবাসী। এই যে এই দাড়িওয়ালারা কি ঠাকুর গো, তুমি তো ধূপ দিয়ে পুজো করতেছো? শালা অবলা জন্তুর নে সংসার করতেছি মাই। এটা তো বিরাট কোহলি আর এটা তো রোহিত শর্মা। এরা কোন মন্দিরে থাকে? শালা গবেট মাল কোথাকার, এরা কোন মন্দিরে থাকে? এরা সব ভারতের খেলোয়াড়। তুমি এত ধূপ দিয়ে পুজো করতেছো? শালা আজকের বিশ্বকাপের ফাইনাল ম্যাচ, শুধু আমি একা পুজো করছি, গোটা দেশ পুজো করতে যায়। শালা বেসাদি মাল কোথায়? এই আজকে একটু শান্তিভাবে খেলা টেলা দেখবো, তুই শালা ওনামুখী অপয়া মাল বেসাদি মাল, তুই কি যেন ঘরে ঢুকেছি? চলে যা চলে যা, খেলা শুরু হয়ে যাবে, যা তুই এখানে থাকলে ক্ষতি হয়ে যাবে, যা বেশি বকে নিয়ে চলে যা। দেখি খেলা অনেক শুরু হয়ে যাবে। শালা শালা ওপেনিং করছে, হ্যাঁ শালা সুম্মান গিল রোহিত শর্মা। ঠিক আছে বাবা, রানের পর তো ঠিক আছে, সাউন্ডটা একটু বাড়াই রে। ঠিক আছে বাবা, এই বাবা টুকটুক করে মেরে মেরে খেলবি বাবা। যেভাবে নিউজিল্যান্ডে হারিয়েছি, এদের রকম তোমার খেয়ে দিবি আজকে। আর এসব মারিয়ে পার্টি এই রোহিত শর্মা মতো যে বল ফাটাবে, আর সম্মান গিল সচিনের জামাই, ওর কাছে কারো ঠেক নাই। হ্যাঁ ঠিক আছে বাবা, মার। এই তুই সরকার, তুই এখন কি করছিস? তুই জানা ভালো খেলাটা তুই এখন কেন কি সালা বেসাদি মাল কোথাকার? চলে যা চলে যা। ঠিক আছে, চার। ঠিক আছে বাবা, ঠিক আছে বাবা, টুকটুক করে মেরে মেরে যা। ঠিক আছে, মার মার। বাবা যা। কেন কি হয়েছে? সে গিল তো আউট। এই দেখো, তুমি খেলা দেখো, আমি বরঞ্চ রান্নাঘরে যাই। আমি জানি একটা উইকেট নানে তুই যাবি না। বেরো কিন্তু বেরো। কি হয়েছে? আমার জন্য তোমার উইকেট পড়ে গেছে। তুই গায়ে হাত দিলে আর সঙ্গে সঙ্গে তো গিলটা আউট হয়ে গেল। শালা বেসাদি মেয়ে ছেলে কোথাকার, তোর বারবার বলছি তুই এখানে থাকলে ক্ষতি হবে, বেরো কিন্তু বেরো। শালা ওনামুখী অপয়া মাল কোথাকার। এর মুখ দেখে যে কাজে যাবে কোনো কাজ সফল হবে না। এর মুখ দেখে যদি কোনোদিন আমি পুকুরে জাল ফেলতে যাই, মাছ পড়া দূরের কথা, পুকুরে জালটা ঠিক মতো পড়বে না। নিজের বইয়ের নামে এসব বলতে তোমার লজ্জা করে না? তোর লজ্জা করে না? 200 লঙ্কা চারা বইছি, 2 মাস হয়ে গেছে, কোনো গাছে একটু ফুল এসে। তা আমি কি করব? আমি তো দুবেলা জল দিচ্ছি। তুই জল দিচ্ছি বলে তো ফুলটা আসে না। বেরো বেরো কিন্তু বেরো। শালা বেসাদি মেয়ে ছেলে কোথাকার, যা গায়ে হাত দিলে সঙ্গে গিলটা আউট হয়ে গেল। চলে যা, খেলার সময় ওরকম করি, যা ফাইনাল ম্যাচ দেখে চলে চলে। তোর এখন কি কাজ থেকে এই ঘর তুই কি জন্য ঢুকছি? চলে দেখে রান্না বান্না করবি দেখি। শালা ইন্ডিয়ার বস লেগেছে বিরাট কোহলি। ঠিক আছে বাবা, তোর ওপরে ভরসা বাবা, তুই টিকলে তবে ম্যাচ টিকবে বাবা। এই বাবা ধরে খেলবি, সেঞ্চুরি করতে হবে। এ বাবা রোহিত শর্মা ঠিক করে খেলি বাবা, সেঞ্চুরি চাই আজকে। ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে চা। ঠিক আছে বাবা, এইভাবে শালা 6, শালা রোহিত শর্মা 4 আবার 6। মার বাবা মার, মেরে খেল, মার। বাবা কেন কি হয়েছে? রোহিত শর্মা তো আউট। তুমি ভাত খাবে না? আমি তো ভাত বেড়ে বসে আছি। তুই গায়ে হাত দিলি কেন? তুই গায়ে হাত দিলি আর রোহিত শর্মাটা ঢুকে দিলি। ওর আজকে মেরে মেরে আমার গায়ে হাত দেবে না।
বাপ, আমি জানো না এমনি ডাকতেছি, আমি তো অত খাওয়ার জন্য ডেকেছি। তোর কাছে আমি ভাত খাওয়া বলে খেলছি, আজকে ফাইনাল ম্যাচ আমি ভাত খাওয়া বলে খেলছি তোর কাছে। ঠিক আছে, তোমার ভাত বাড়া আছে, তুমি খাও খাবে না খাও না খাবে আমার কি? শালা বেশাদি মেয়ে ছেলে কোথাকার, যতবার গায়ে হাত দিল ততবার একটা করে উইকেট চলে গেল। বেরো কিন্তু বেরো, ম্যাচের আর কিছু আছে? রোহিত শর্মা চলে গেছে, ম্যাচের আর কিচ্ছু আছে? একটা 4 একটা 6 পরপর 2 রান করলে তারপর সেই ছেলে চলে দেখি খেলবে যা শালা সে আসাই আর। এ বাবা রে বাবা, তুই একটু ধরে খেলবি রে বাবা, মার বাবা মেরে খেল। এ বাবা বিরাট কোহলি বাবা একদম হাম বড় করবি নি বাবা, তুই যেন হাম বড় করে রোহিত শর্মার মতো ঢুকে যায়নি বাবা, ধরে খেল বাবা। অনেক দিনের পর সুযোগ পেয়েছি রে বাবা, সারা দেশ তোদের অপেক্ষায় আছে, তোরা টিকলে তবে ম্যাচ টিকবে। এ বাবা সে আসাই আর, তুই শুধু টুকটুক করে ঠুকে যাবি, আর বিরাট কোহলি আছে ও শুধু ফাটাবে, মার মার। ঠিক আছে ঝড়ের মতো উইকেট পড়ে যাচ্ছে, কি হয়েছে এদের আজকে? না শালা কত ভালো টিম, কি খেলতে, সিয়াসটা বা আউট হলে কি করে, এই বলে কিভাবে আউট হলো আমি তো মাথায় ঢোকে না আমার, আর আমি খালি নিজের বইয়ের দোষ দিচ্ছি, সে তো খেলতে পারে না আউট হতে। তাই তো বলি মাল ঢুকেছে, নাহলে উইকেট বা পড়বে কেন? তুই খেতে খেতে এই ঘরে কিনের জন্য ঢুকেছি? আমি তো টিভি দেখতেছি। তোর টিভি দেখতে কেমন হচ্ছে? শালা বেশাদি মেয়ে ছেলে কোথাকার, তুই এলি আর সঙ্গে সঙ্গে শেষটা আউট দেখো না। দেখ ভালোর জন্য বলতেছি, কিন্তু মাথা গরম করবি একদম, রানের গড় কমে যাচ্ছে, খেলার অবস্থা খুব খারাপ, ফাইনাল ম্যাচ, সারা দেশের দিকে তাকে তুই শালা বেশাদি মেয়েটা তুই কি জন্য গেছিস অনামুখী কোথাকার? বেরো কিন্তু বেরো, বেরো কিন্তু বেরো দেখি। শালা কে এল রাহুল, এ বাবা সুনীল শেট্টির জামাই বাবা রে বাবা, ঠিক করে খেলবে বাবা, তোদের ওপরে ভরসা রে বাবা, 3টে উইকেট চলে গেছে বাবা, ঠিক করে খেলবি বাবা রে বাবা, যেন পাগলা হয়ে গেছে। ঠিক আছে হ্যাঁ বাবা, এইভাবে মেরে মেরে আয় বাবা, বাবা দেখ সারা রানের ঘর ঠিক আছে বাবা, 138 বাবা, ধরে খেললে বাবা, এখন অনেক ওভার আছে বাবা, ঠিকই খেলে, ঠিক আছে মারে বাবা, বিরাট কোহলি বাবা একদম হাম বড় করবি, ঠিক আছে মার মার। ইয়ে বাবা যা, কেন কি হয়েছে? সে বিরাট তো বোল্ড হয়ে গেছে, বাউন্স বল নামানোর কোনো দরকার ছিল বলছি, সামান্য বল আউট। তুই সগড়ি হাতে আমার গায়ে হাত দিদি, আমি ধূপ দুনে খেলা দেখতে, তুই সগড়ি হাতে গায়ে হাত দিদি, ওই জন্য বিরাট বোল্ড হয়ে গেছে। আজকের মেরে ফেলতে তোর কোনো বাবা নেই, আজকের তুই বাপের বাড়ি যা, যেখানে যাবি সেখানটা যাবো, আজকে তোর মেরে ফেলে দেবো বলছি, শালা ওনামুখী মেয়ে ছেলে কোথাকার, শালা আমি ধূপ দুনে খেলা দেখতেছি, আর ও কোথায় ছিল সগড়ি হাতে যা গায়ে হাতে যে বিরাটের বোল্ড করতেছে, ও যেখানে বাবা দিয়ে মেরে ফেলে দেবো। যদি ভারত জিতে যায় তাহলে ও বেঁচে যাবে, আর ভারত যদি হেরে যায় তাহলে আমার হাতে ওই মেয়ে মরবে। কি সর্বনাশ হলো রে বুড়ি, 10টা ম্যাচ খেলে যে টিম জিতলো সেই টিম আজকের গোহারানে হেরে গেল। ওরে বুড়ি, আমি লজ্জায় মুখ দেখাতে পারবো নি, স্বামীর বলে এত পিটলো, ছেলেটা একটার বেশি উইকেট নিতে পারল না। যেমন বাচ্চারা এত খারাপ খেলবে আমি ভাবতে পারিনি। দেখো খেলাধুলা হাত জিতে ব্যাপার, ওসব গালাগালি করতে হবে না, একে তোমার হাই প্রেশার, বেশি টেনশন করুনি। ওরে বুড়ি, টেনশনে আমার মাথা ঘুরতেছে, তাকে জল মার রে বুড়ি, তাকে জল মার। মা তুমি কোথায়? মা তুমি আমার বাঁচাও। এই মা দাদা দাদা, এই তোর কি হয়েছে? কি ও মা, আমার কি হয়েছে পরে বলছি। বাবার কি হয়েছে? তোর বাবা তো পাগলা হয়ে গেছে। সে কি গো মা, বাবা ভালো মানুষ পাগলা হলো কি করে? ভারতে রেখেছে ওই জন্য পাগলা হয়ে গেছে। জানিস মা, এত খেলা দেখার নেশা, এই বুড়ো 1.5 বিঘে জায়গা বন্ধক দিচ্ছে, বলে আমি আহমেদাবাদে খেলা দেখতে যাব। এই তুই আবার কথা বলতিছি, তুই কথা বলতিছি। ও বাবা, ও বাবা, ছেড়ে দাও গো বাবা। ছেড়ে দে, ছেড়ে দে, ওর মেরে ফেলে দেবো আজকে। আমি আহমেদাবাদে গেলে চোখে দেখা দেখে আসতুম বিশ্বকাপ কার বলে, সোনার না পিতলে। তা তোমার দেখে লাভ কি? এই মা, এসব লাভ লস তোরা বুঝবি নি। এমন বিয়ারা লোক যতক্ষণ না নতুন টিভি কিনে শুনে নি, বাধ্য হয়ে জায়গা বন্ধকে টাকা নেই নতুন টিভি কিনে দিল, ঘরে বসে পর্যন্ত খেলাটা দেখবো। মা, নতুন টিভি ভাঙলো কি করে? ভারতে রেখেছে ওই যে টিভি ভেঙে দিয়েছি।
বাবা খেলা দেখার এত ভক্ত টিভি ভেঙে দিয়েছে। শুধু কি আর টিভি, কারেন্ট চলে গেছে। বলে বুড়ি তোর মোবাইলটাতে আমি খেলা দেখি, তা আমি বলি না। ও মা, কোথাকার কে আউট হয়ে গেছে। এই বুড়ো আমার মোবাইল ধরে আচার মেরে কি করেছে দেখ, স্ক্রিন ফেটে গোটা। হ্যাঁ এই বুড়ি বকিনি, আমার কাছে ফেবিকুইক আছে জুড়ে দিয়ে। ও দিদি, ই আমি কোথায় এসেছি গো? যেখানে গেলে বাঘের ভয়, সেখানে দেখো সন্দেহ হয়। আমাদের সে মুখ পোড়াচ্ছে, আমার বাবা তো আরো খারাপ। এই তোর যেখানে বাবা আজকে মেরে দেবো, কেউ বাঁচাতে পারবে না। মা গো, বাবার শরীর খারাপ, তুমি বাবার মাথায় জল ঢালো, আমি বরঞ্চ মামাদের বাড়িতে ঘুরে আসি। এই দাঁড়া, এত রাতে মামাদের বাড়ি কি করবি রে? তোর মামা তো কেউ ঘরে নেই, আর তুই এত ঘামতেছিস, বাঁচা বাঁচা বলে চিৎকার করছিস কেন? তোর কি হয়েছে? তোর কেউ বাঁচাতে পারবে না আজকে। ও মা, মা তুমি আগে ঘরের দরজাটা দাও, তোমার চাবে আমার পেলে মেরে মেরে ফেলে দেবে। কেন, তোর কি হয়েছে? তোমার মেয়ের জন্য তো ভারত হেরে গেছে। জামাই, ভাগ্যদোষে হারলো ভারত, বিশ্বকাপটা হলো ক্ষয়। ওমা যাকে আমি সামনে পাবো, মারবো শুধু 4-6। দেখো বাবা, তুমি এইমাত্র একমাত্র জামাই, এতদিন তোমার আমি অনেক অন্যায় আমি মেনে নিয়েছি। এবার যদি আমার বাড়ি আমার মেয়ের গায়ে হাত দিয়েছো, তোমার জামাই বলে মানমুনি, ঝাঁট্টার বাড়ি পিষে দেব। আর আমিও শাশুড়ি বলে মানমুনি, সামনে আসলেই বাউন্ডারি পার করে দেবো। জামাই, ভাগ্যদোষে হারলো ভারত, বিশ্বকাপটা হলো ক্ষয়। ওমা যাকে আমি সামনে পাবো, মারবো শুধু 4-6। যাকে আমি সামনে পাবো, মারবো শুধু 4-6। ভারত শেষ হয়ে গেছে মানে তোরও শেষ করে দেবো আজকে। তোর জন্য এত বড় ক্ষতি হয়েছে, তোর আজ মেরে মেরে ফেলে দেবো। বাবা রোহিত, হাম বড় করে ক্যাশ তুলে দিলি বাবা। দে রো, কে রই? আমি তো তোমার জামাই মহি। ও মহিতোষ, বাবা আমি খেলোয়াড়দের নাম ভুলতে পারিনি। তুমি বাবা ব্যাট হাতে করে নে এমন ভাবে ঢুকেছো, আমি ভেবেছি বোধহয় রোহিত শর্মা ঢুকেছে। যেমন শ্বশুর আর তেমন জামাই, কোথায় কে ভারত হেরেছে আর এনাদের মাথায় যেন বাদ পড়েছে। কোথায় কে ভারত হেরেছে মানে? এই তোর তোর জন্য তো আজকের ভারত হেরেছে। কেন? ও কি করেছে? তোমার মেয়ে একাই তো 4টে উইকেট নেছে। একে নিয়ে ব্যস্ত থাকে, ঘরের চালে নেই তো কল। তোর জন্য কমে গেল ইন্ডিয়া রানের গড়। মা তুমি শুনতে পাচ্ছ? আমার জন্য নাকি ভারত হেরেছে। এইসব ভারতের ভাত খেকো মালেরা খেলতে পারেনি, আর আমার দোষ। ভারতের সব ভাত খেকো মাল এরা খেলতে পারে না। এই বিশ্বে ক্রিকেটে ইন্ডিয়া এখন 1 নম্বরে আছে, আর ভারতের মালরা খেলতে পারে না। তোর মতো অনামুখী পৃথিবীতে আছে? তোর মতো শালা অলক্ষী পৃথিবী আছে? যতবার গা টাচ করেছি ততবার একটা করে ক্যাচ আউট। জামাই, আমার লক্ষ্মী ভাগী মেয়ে, ও যেদিন থেকে বাড়িতে চলে গেছে আমাদের দোকানের খদ্দের কমে গেছে। হ্যাঁ, দোকানে ভালো মাল নেই তাই সেল নি। বানরের গলায় কেন মুক্তমালা পরা? আরে অনামুখীর জন্য আউট হয়েলো বিরাট কোহলি। কি হচ্ছে বাবা জামাই? আমার মেয়ের জন্য বিরাট কোহলি আউট হয়ে গেছে? বাবা তোমার গা স্পর্শ করে বলছি, 3টে উইকেট পড়ে গেছে। আমি জানি বিরাট কোহলি ভরসা, ও যদি ঠেকে তাহলে ম্যাচটা ঠিকবে। আমি ধূপ ধুনোতে খেলা দেখছি, আর তোমার মেয়ে কোথায় ছিল? সগড়ি হাতে এসে যা গা টাচ করেছে, সঙ্গে সঙ্গে বিরাট পুরো বোল্ট। শত্রু, দেশের শত্রু। এই বুড়ি, বই বই করে বলতেছি 4টি পশ্চিম হাত একটা পেঁয়াজ দে, খাইয়ে বাড়িয়ে পাঠা, নইলে এমন ফুল টচ বল করবো ওর চোখ কানা করে দেবো। বাবা, তোমাদের গরিবদের এত ঘোড়ার রোগ কেন? কেন বুঝতে পারিনি? ও যেমন আর ও তেমন। হ্যাঁ, আমি রোহিত শর্মার বাবা তো বুমরা। একে নিয়ে ব্যস্ত থাকে, ঘরের চালে নেই তো কল। তোর জন্য কমে গেল ইন্ডিয়া রানের গড়। বানরের গলায় কেন মুক্তমালা পরা? এই অনামুখীর জন্য আউট হলো বিরাট কোহলি। শ্বশুর জামাই ব্যাটে বলে পরিচয়, শ্বশুর জামাই ব্যাটে বলে পরিচয়। জামাই, আর যাকে আমি সামনে পাবো, মারবো শুধু 4-6। যাকে আমি সামনে পাবো, মারবো শুধু 4-6। তুই কেন গায়ে হাত দিলে, আর কেন 4টে উইকেট পড়লো? তোর মেরে ফেলে দেবো আজকে। এই যে বুড়ো, আহ! বুড়ো বয়সে তোমার ভীমরতি ছাড়াবো জানো? কেন? আমার ঘর বই এসে জামাই মেয়ে ধরে মারতেছে, আর তুমি জামাই সাপোর্ট করতেছো কেন? খেলা খেলা করে কি পাগলা হয়ে গেছো? নিজেদের বোলারটা ভালো না? কি হয়েছে? আমাদের বোলাররা ভালো নয়, আমরা বল করতে জানিনি। এমন স্প্রিং বল করবো রে বুড়ি, করো করো করো। তোর একদম এলপিডব্লিউ করে দেবো। ভালো করে বল ধরাটা শিখুক তোমার বোলারটা। আর 1 ওভারে চটিয়ে দেবো নতুন বলের চামড়া। ও সত্যি বাবা, তোমার গতি আছে, দাও না। স্বামীর মতো বল করে মার আউট করে দাও না। এই চুপ করো,
স্বামী বলো দামি বলো, এটা বিদেশি খেলা, বিদেশিদের কাছে ঠেক পাওয়া দেয়। অস্ট্রেলিয়ারা এমনি যেতে নেই, তারা খেলে জিতেছে, নিজেরা খেলতে পারে না, মুখে বড় বড় বাত। কি হয়েছে, তুই অস্ট্রেলিয়ার সাপোর্টার? মারো বাবা জামাই 6 মাস। ভারতের ভুসকামালের বড় বড় ফর্মা। তোর অস্ট্রেলিয়ার গেড়ে দিতাম টিকলে রোহিত শর্মা। যদি 10টা ওভার রোহিত শর্মা টিকে থাকতো, তোর অস্ট্রেলিয়ার ঘেটে গোবর করে দিতাম। দেখো বাবা, যারা পরে সর্বনাশ চায় নিজেদের সর্বনাশ হয়। এই বুড়ি, তুই ভারতের খাচ্ছি আর অস্ট্রেলিয়ার গুণগান গাইতেছিস? দাবালিটা কই দে তো, আজকে কোপাবো। হ্যাঁ, তুমি কোপাবে আর আমি ফাটাবো। ভালো করে বোঝাটা শিখুক তোমার বোলারা। এক ওভারে চটিয়ে দেবো নতুন বলের চামড়া। ভারতের ভুসকামালের বড় বড় ফর্মা। তোর অস্ট্রেলিয়ার গেড়ে দিতাম টিকলে রোহিত শর্মা। দেশের লজ্জা ছড়িয়ে গেল বিশ্বময়, দেশের লজ্জা ছড়িয়ে গেল বিশ্বময়। ওমা যাকে আমি সামনে পাবো মারবো শুধু 4-6, যাকে আমি সামনে পাবো মারবো শুধু 4-6। ভাগ্য দোষে হারলো ভারত, বিশ্বকাপটা হলো ক্ষয়। ওমা যাকে আমি সামনে পাবো মারবো শুধু 4-6, যাকে আমি সামনে পাবো মারবো শুধু 4-6। হ্যাঁ, থামো, বেশি খেলা খেলা করে পাগলা না হয়ে কালকে সকাল হলে কি খাবে সেই চিন্তাটা করো। এই কথা একটা বাবা একটা, খাবো না বলেছি, খাবো না। ওরে যতদিন না ভারত জিতবে ভাত খাবো না। আবার 5 বছর পর খেলাবো, ওই 5 বছর আমি অনশন করব। কথা দিয়েছি মানে কি, 5 বছর না খেয়ে থাকবো আমি। মা তুমি জানো তোমার জামাই আমার কি বলেছে? আমার জন্য নাকি ভারত হেরেছে। আরো কি বলেছে জানো? আমি নাকি অনামুখী, আমার মুখ দেখা নাকি মহাপাপ, আমার মুখ দেখে গেলেও নাকি কোনো কাজে সফল হয় না। কি হয়েছে? যত রাজ্যের কুসংস্কার আর এইসব বিশ্বাস করে তোর ধরে মারতেছে কেন? খেলা খেলা করে পাগলা হয়ে গেছে। তোমার আমি বীজ ঝরিয়ে দেবো। এসো, আর আমিও মা বলবো নি, বাউন্ডারি পার করে দেবো। এসো। বাবা জামাই, বাবা জামাই, থাম 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 থাম। এই বুড়ি, তোরা অবুঝ নারী, খেলার মর্ম বুঝিস নি। জামাই রেগে গেছে, তোর কি বলেছি, আগুনে না তেল দে, একটু জল দে, মানে সরলে জামাইয়ের বুঝিয়ে বল। এই থামো, ওসব ঠাডার বংশ কি বুঝিয়ে বলবে গো? তা ভারতে রেগেছে, ওনার কি হয়েছে? বুঝতে পারো না? ওর তো মাথায় বাস পড়েছে। আরো যদি খেলোয়াড় হতো। তোর মা আমার বলছে ঠেটার বংশ, তুই যে বলছিস খেলোয়াড় হতো। খেলোয়াড় হওয়ার কি আছে রে? খেলবে তো 11 জন, আর জিতবে তো সারা দেশ। ওরে দেশের সম্মান আমাদের সবার সম্মান। আজকের ভারতবর্ষ ক্রিকেটে বিশ্বকাপে হেরে গেছে বলে ক্রিকেট প্রেমী কত ভারতবাসী খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, কত ভারতবাসী শুনে আত্মহত্যা করেছে। সে কি গো? সে কি গো? মেয়ে ছেলে বুঝিস না, বড় বড় কথা বলিস কেন? ওরে বিশ্বে 294টা দেশ আছে, সব দেশ এক নামেই ভারতবর্ষকে চেনে কেন জানিস? এই ক্রিকেটের জন্য। আর সেই ক্রিকেট থেকে বিশ্বকাপে ভারতবর্ষ হেরে গেছে মানে কত বড় লজ্জা, কত বড় দুঃখের বিষয় বলতো। তাই ক্রিকেট প্রেমী যত ভারতবাসী আছো, তাদের কাছে আমার অনুরোধ, দাদা হতাশায় ভেঙে পড়বেন না। সংসারে অশান্তি করে আমার আর আমার শ্বশুরের মতো জিনিসপত্র ভেঙে স্বামী স্ত্রী অশান্তি করে লাভ নেই। ধৈর্য ধরো, সহ্য করো, আবার সুযোগ আসবে। এবার যেদিন সুযোগ পাবো, যার মুখোমুখি হব শুধু ধরবো আর ফাটাবো। তাই আজ থেকে প্রতিজ্ঞা করতে হবে, এই ভারতবর্ষের প্রত্যেকটা ঘরে ঘরে শিশুদের হাতে তুলে দিতে হবে ব্যাট আর বল। একটা কথা মাথায় রাখতে হবে, আমরা ইন্ডিয়ান, বাঙালি বলে ভয় পাবে না, কারণ এই বাংলায় হলো সৌরভ গাঙ্গুলির জন্মস্থান। ये दुनिया एक दुल्हन, ये दुनिया एक दुल्हन, दुल्हन ये माथे पे बिंदिया। ए मेरा इंडिया, आई लव माय इंडिया। ए मेरा इंडिया, आई लव माय इंडिया। ये दुनिया एक दुल्हन, ये दुनिया एक दुल्हन, दुल्हन ये माथे पे बिंदिया। ए मेरा इंडिया, आई लव माय इंडिया। ए मेरा इंडिया, आई लव माय इंडिया। ए मेरा इंडिया, आई लव माय इंडिया।